সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা ডেমো ভিডিও শেয়ার করছি। বিভিন্ন রকম রিকোয়েস্ট আসছে। সেমিস্টারের বিভিন্ন প্র্যাকটিক্যাল যেমন রিকোয়েস্টে রয়েছে, সেরকম ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু ডেমোর রিকোয়েস্টও রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটা একটা করে দিতে একটু সময় লেগে যাচ্ছে। তো এটাও অনেক দিন আগেরই একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। কোনো একজন বলেছে যে টাইড বা জোয়ার ভাটার উপরে একটা ডেমো শেয়ার করতে। তো প্রথমেই আগে একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই যে ডেমো কিন্তু দু জায়গায় দুই রকম। অর্থাৎ একটা হচ্ছে আমাদের বিএডের ডেমো, মানে ফাইনাল টিচিং, প্র্যাকটিস টিচিং, সেক্ষেত্রে যে ডেমোটা দিতে হয় তার স্টাইল সম্পূর্ণ আলাদা। আর আমাদের যে এসএলএসটি যে ইন্টারভিউয়ের ডেমো, তো তার ধরন কিন্তু আলাদা। এই দুটোর কিন্তু কোনো মিল নেই। বিএডে যে আমরা প্র্যাকটিস টিচিং দেব, সেখানে আমরা বেশ কিছুটা সময় পাবো। সেখানে উল্টো দিকে সত্যি সত্যি স্টুডেন্টরা বসে থাকবে, আমি স্টুডেন্টদেরকেই পড়াবো। সেখানে আমি অনেক রকম টিএলএম ইউজ করতে পারবো, মডেল ইউজ করতে পারবো, সেগুলো দেখিয়ে দেখিয়ে পড়াবো এবং সত্যি সত্যি ইন্টারাকশান করতে পারবো। স্টুডেন্টরা হয়তো উত্তরও দেবে। একটা সুন্দরভাবে পড়ানোর ব্যাপার থাকে। এমনকি 5 মিনিট 10 মিনিটও সময় পাওয়া যায়। পিছনে এক্সামিনার শোনে মন দিয়ে, ভালো লাগলে তিনিও প্রশ্ন করেন। পরিবেশটাই পুরো আলাদা। এটার সঙ্গে এসএলএসটি বা ইন্টারভিউয়ের ডেমোকে গুলিয়ে ফেললে একদমই চলবে না। যখনই এটা এসএলএসটি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু 2 থেকে 3 মিনিট একটা টাইম চলে আসছে। এসএলএসটিতে যখন যাওয়া হচ্ছে, তখন পরিষ্কার প্রথমেই বলে দেওয়া হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় আপনি কি পড়াবেন পড়ান, সরাসরি বিষয়ে ঢুকে যান। অর্থাৎ ওনারা প্রথমেই বলে দিচ্ছে যে প্রথমের যে ভনিতা ব্যাপারটা থাকে, অর্থাৎ বিএডের ট্রেনিংয়ের সময় যেভাবে আমাদের শেখানো হয়, আমরা যেভাবে ট্রেনিং করি, লেসন প্ল্যান করি, পূর্ব পাঠের অভিজ্ঞতা থেকে, অর্থাৎ আমি যখন একটা বিষয়ে ঢুকবো তার আগে বেশ কিছু গল্পর ছলে কথা বলে এন্ট্রিটা নিতে হয়, যাতে বেশ ইন্টারেস্টিং হয় পড়ানোটা। সেই যে জিনিসটা করা হয়, বোর্ড ওয়ার্ক করা হয়, যেটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, এটা এখানে একেবারেই চলবে না। দ্বিতীয়ত, এসএলএসটিতে উল্টো দিকে রয়েছেন 3 থেকে 4 জন আমার টিচার, কোনো স্টুডেন্ট নেই। তাই টিচারকে সরাসরি বলো তো তোমরা, এরকমভাবে তুমি সম্বোধন করে বলাটা যাবে না। এক্সেপশনাল কেস, যদি কখনো টিচাররা বলেন যে আমাদের তুমি স্টুডেন্ট মনে করতে পারো, এটা তোমার ক্লাসরুম, তুমি এবার পড়াও, এতটা কমফোর্টেবল যদি কখনো হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু 95% কেসেই বলবো উহ্যভাবে, মানে ভাব বাচ্চে আমরা পড়াবো। ডাইরেক্ট তাদেরকে তুমি বা বলো তো এরকমভাবে ডিরেক্ট স্টুডেন্ট মনে করে আমরা কখনোই পড়াবো না। আর 2 থেকে 3 মিনিট সময়টা মানে বুঝতেই পারছো যে লেসন প্ল্যান অনুযায়ী যে ডিটেলে একটা সুন্দর পড়ানো, সেইটা কিন্তু এখানে সম্ভব নয়। আমার হাতে কোনো টিএলএম মডেল কিচ্ছু নেই, অথচ আমাকে প্রশ্ন উত্তর করেই পড়াতে হবে। বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর একমাত্র আমার উপায় হচ্ছে বোর্ড ওয়ার্ক, প্রচুর পরিমাণে বোর্ড ওয়ার্ক করতে হবে। আর কি করতে হবে? ছোট্ট একটা টপিক চয়েস করতে হবে। মানে আমি যেমন এখন জোয়ার ভাটা ডেমোটা দেব, তো দুটোর জন্য দুরকমভাবে আমি বলবো। এখানে আমি জোয়ার ভাটা মানে শুধু জোয়ার ভাটার কনসেপ্টই পড়াবো। জোয়ার ভাটা কি 2 থেকে 3 মিনিটে এমনভাবে বোঝাবো টিচার খুশি হয়ে যাবে, বা সুন্দর পড়িয়েছে, আর শুধু বোর্ড ওয়ার্কের মাধ্যমে। কিন্তু সেটাই যখন আমি বিএডের প্র্যাকটিস টিচিংয়ের জন্য বলবো, তখন কিন্তু তা নয়। তখন ইন্ট্রোডাকশান পার্টই থাকবে 3-4 মিনিটের, তারপরে সেখানে মডেল, টিএলএম, আরও অনেক কিছু। তো দুটোর মধ্যে কিন্তু মিল নেই। এটা আমি বিভিন্ন ভিডিওতেই বলি, বারবার বলি। তো যারা প্র্যাকটিস টিচিংয়ের জন্য শুনবে তারা একরকমভাবে রেডি করবে, আর যারা ইন্টারভিউয়ের জন্য রেডি হচ্ছ তারা একদম ওই লাইনেই যাবে না। তারা মানে অন্যভাবে নিজেকে প্রস্তুত করবে, তবেই কিন্তু ইন্টারভিউর ডেমো ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমি এসএলএসটিটাই বলি। যে এসএলএসটিতে যদি কেউ মনে করো যে ক্লাস 10-এর জোয়ার ভাটা বিষয়টা তোমরা পড়াতে চাইছো, তাহলে ছোট্ট একটা টপিক, অর্থাৎ জোয়ার ভাটার সংজ্ঞাটাই আমি টার্গেট করব, আর সব কিছু মাথা থেকে আউট করে দাও।
মানে জোয়ার ভাটার 10 নম্বরের নোট বলতে যা বোঝায়, কারণ, তার ফলাফল, তার ধরন, এখন মাথা থেকে টোটাল আউট। কারণ 2 থেকে 3 মিনিটে আমি পড়াবো কি শুধু জোয়ার ভাটার কনসেপ্ট পড়াবো, এটাই আমার উদ্দেশ্য। আমি সেইভাবেই রেডি হয়ে যাব। তবে চ্যাপ্টার আমি পুরোটাই পড়ে যাব, কারণ ওখান থেকেই আমাকে পরবর্তী প্রশ্ন করবে। কিংবা যদি মনে করো জোয়ার ভাটার কনসেপ্ট পড়াবে না, তাহলে শুধু তুমি যদি মনে করো মুখ্য জোয়ার গৌণ জোয়ার পড়াবে, মানে শুধু জোয়ারের টাইপস পড়াবে, ভরা কোটাল মরা কোটাল পড়াও, জোয়ার ভাটা থেকে যেটা খুশি পড়াও, কিন্তু ওই কনসেপচুয়াল যে কোনো একটা ধারণাকে তোমরা টপিক হিসাবে সিলেক্ট করবে ইন্টারভিউয়ের জন্য। তাহলে কিভাবে শুরু করবে? প্রথমে ঢুকেই বোর্ডে ডেটটা দেবে, যদিও ওনারা দিতে না করবে, তবুও ডেটটা একটু দিয়ে নেওয়া ভালো, ডেট। আর বিষয় ওইসবও বলবে না, লিখতে হবে না। ওনারা বলবেন যে কিচ্ছু লিখতে হবে না, যেটা পড়াচ্ছেন সেইটা পড়ান, বিষয়ে ঢুকে যান। তাও আমি এই দুটো বিষয়কে উল্লেখ করব, যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট থাকছে না, যে বিভিন্ন গল্প করে বলো তো এটা কি ওটা কি, ওইসব কিচ্ছু থাকছে না। তো আমি ডেট আর বিষয়টা শুধু উল্লেখ করব, মানে গিয়ে দাঁড়িয়ে যখনই বলবে আপনি আপনার ডেমোটা দিন, সঙ্গে সঙ্গে আমরা শুরু করে দেব যে আজকে আমরা জোয়ার ভাটা সম্পর্কে জানবো। অর্থাৎ আমি কিন্তু কোনো ডিরেক্টলি কোনো স্টুডেন্টকে কিছু বলছি না, আমি এই বিষয়টা বোঝাচ্ছি। এখন যেমন আমি তোমাদের বোঝাচ্ছি, তাও তুমি বলছি, কিন্তু ওখানে কিন্তু ওগুলো বলবো না। তাহলে আজকে আমরা জোয়ার ভাটা সম্পর্কে জানবো। এই যখন আমি বলছি কথাটা যে আজকে আমরা জোয়ার ভাটা সম্পর্কে জানবো, তখন কিন্তু আমি অলরেডি এখানে সেটা লিখেও ফেলছি, মানে বোর্ড ওয়ার্কটাও কিন্তু আমি করছি যে আজকে আমরা জোয়ার ভাটাটা পড়বো, জোয়ার ভাটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা বলবো আজকে আমরা জোয়ার ভাটা বিষয়টা জানব। জোয়ার ভাটা কী জিনিস? জোয়ার ভাটা হচ্ছে জলভাগে ঘটা একটা ঘটনা। জলভাগ অর্থাৎ সমুদ্র, যে বিশাল জলরাশি কিংবা নদীতে জলের যে ফুলে ওঠা আবার নেমে যাওয়া, বোর্ড ওয়ার্ক করব, ফুলে ওঠা বা নেমে যাওয়া, এই বিষয়টাকে আমরা জোয়ার ভাটা বলি। যখন জল ফুলে ওঠে তাকে আমরা বলি জোয়ার, যখন জল নেমে যায় তখন তাকে বলি ভাটা। তো এই জোয়ার ভাটা যে বিষয়টা ঘটছে, কেন ঘটছে, কেন জল ফুলে উঠছে, কেন ভাটা হচ্ছে, এই যে কোশ্চেন থ্রোয়িং, আমি কিন্তু সরাসরি স্টুডেন্টকে বলছি না বলো তো কেন, ওটা না, কিন্তু আমি কোশ্চেন করে করে আমি জিনিসটাকে পড়াবো, বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। সময় কিন্তু 2 থেকে 3 মিনিট। তো এই যে জল ফুলে উঠছে তাকে বলছি জোয়ার। আচ্ছা, জলটা কেন ফুলে উঠছে সেটা আমাদের দেখতে হবে। ইয়েস, এর জন্য রয়েছে দুটো কারণ, বোর্ড ওয়ার্ক করবো, বলবো। প্রথম কারণ কি? চাঁদ এবং সূর্যের আকর্ষণ। চাঁদ এবং সূর্যের আকর্ষণ এত বড় লেখার সময় কিন্তু নেই, আমি তার বদলে কি করব, ছবি আঁকবো। প্রথম কারণটা হচ্ছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ। তো মনে করি এটা আমাদের পৃথিবী, কোনো রকম ছবি আঁকলেই হবে বোঝানোর জন্য, এর বেশি দরকার নেই। তো পৃথিবীর একদিকে আছে সূর্য, আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। তো সূর্য যেমন পৃথিবীকে আকর্ষণ করে, চাঁদও করে। কে কাছে আছে? চাঁদ কাছে আছে। সূর্যের থেকে চাঁদের আকর্ষণটা কিন্তু বেশি এফেক্টিভ হয়, মানে বেশি প্রভাব ফেলে। তাই পৃথিবীর পাশেই তো জলরাশি, মানে পৃথিবীর ওপরেই তো রয়েছে জলরাশি, জলভাগ। তো সেই চাঁদের আকর্ষণে কিংবা সূর্যের আকর্ষণে যখন এই জলভাগ ফুলে উঠছে, একটা জিনিসকে টানলে, গুলতি যেমন আমরা টানি তো যেমন রাবারটা সরে আসে, তো সেই রকমভাবে যখন ফুলে উঠছে তখনই তাকে আমরা কি বলবো, জোয়ার বলবো। আর একদিক থেকে যখন জল এদিকে চলে যাচ্ছে, এদিক থেকে জল এদিকে চলে যাচ্ছে, তখন এই সব জায়গাগুলোতে জল যখন কমে যাচ্ছে, অর্থাৎ জলের লেভেলটা এক জায়গায় যেমন উঁচু হয়ে যাচ্ছে, কোথাও কোথাও নিচু হয়ে যাচ্ছে। উঁচুটাকে যেমন আমরা জোয়ার বলছি, নিচু হয়ে যাচ্ছে যেখানে, তাকে আমরা বলছি ভাটা। অর্থাৎ চাঁদ এবং সূর্যের আকর্ষণে কিন্তু জোয়ার ভাটা হয়। এইভাবে ধীরে সুস্থে পড়াবে, কোনো তাড়াহুড়ো নেই। আমাকে জোয়ার ভাটা চ্যাপ্টারটা শেষ করতে হবে এটা নয়, টিচারও জানে সেটা, যে 2 থেকে 3 মিনিটে পড়ানো যায় না, আমাকে একটা জিনিস বোঝানো যায়। তো আমি যদি মনে করি জোয়ার ভাটাটাই বোঝাবো, ওটাই বোঝাবো স্লো মোশানে, মানে ধীরে ধীরে বোঝাবো, একদম পরিষ্কার উচ্চারণে বোঝাবো, বোর্ড ওয়ার্ক করে বোঝাবো, একদম স্টুডেন্টরা যেন বুঝতে পারে। আমি কিন্তু স্টুডেন্টদেরকে ইমাজিন করেই এই কথাগুলো বলছি, টিচারদেরকে নয়। তাই খুব সহজ সাবলীল ভাষায় বলবো। জলের ফুলে ওঠা, জলের নেমে যাওয়া, ভাষাগুলো এমন ব্যবহার করব। এবং দ্বিতীয় কারণটা কি না, পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে আমরা জানি, যে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে।
তা যখন পৃথিবী আবর্তন করে তখন তার থেকে বেশ কিছু শক্তি বাইরের দিকে ছিটকে বেরোয়। তার নামটা আমরা পড়েছি কিন্তু। কী নাম? কী নাম বলো তো, কথাটা বলবো না, মানে ভাববাচ্ছে কী নাম। ইয়েস, কোরিওলিস বল বা কেন্দ্র বিমুখ শক্তি কিন্তু একটা এখান থেকে ছিটকে বেরোয়। তো যখন একটা শক্তি বাইরের দিকে ছিটকে বেরোচ্ছে, তো এর গায়ে রয়েছে জল। জলও বাইরের দিকে একটুখানি ফুলে, মানে ছিটকে বেরিয়ে যাওয়ার, মানে ফুলে ওঠার একটা টেন্ডেন্সি থাকছে। তো পৃথিবীর আবর্তনের কারণেও কিন্তু জল একটু ফুলে ওঠে, অর্থাৎ কেন্দ্র বিমুখ বা যে কেন্দ্র বহির্মুখী শক্তি, তার জন্য কিন্তু ফুলে ওঠে। যদিও এই দুটো ফুলে ওঠার মধ্যে পার্থক্য আছে, এটা বেশি হবে, এটা ফুলে ওঠাটা কম হবে, কিন্তু হয়। তো সেটাও কিন্তু জোয়ার ভাটার কারণ। তাহলে আমরা জোয়ার ভাটার কটা কারণ পেলাম? কোনো তাড়াহুড়ো করব না যে আমাকে টাইপস বলতে হবে, আমি সময় পাচ্ছি না, আমার কোনো দরকার নেই। আমি ছোট্ট একটা বিষয়কে বোঝাবো, সেইটুকু যেন টিচার একদম ক্লিয়ার কনসেপ্ট পায়। জোয়ার ভাটা কাকে বলে বলছি, কারণে এসেছি। 2 থেকে 3 মিনিটে দেখো অনেকটা কিন্তু বলে ফেলেছি আমার যেটা উদ্দেশ্য। এইটুকুই শুনবে, বা এরও আগে তোমাকে চেয়ারে বসিয়ে দেবে। এবং ওই যে বসিয়ে দিল, ওনারা কিন্তু পড়ানোর ধরনটা দেখেছে, যে আমার বোঝানোর যে ক্ষমতাটা, বোঝানোর যে স্টাইলটা, এইটা ওনারা দেখতে চাইছে। আমার কথাটা কতটা স্পষ্ট, আমার গলার স্বর, আমার বোর্ড ওয়ার্ক, আমার হ্যান্ডরাইটিং, এই সব জিনিসগুলো ওনারা ফলো করছে। শুধুমাত্র বোঝানোর স্টাইল দেখছে। বারবার বলছি যে আমি অনেক কিছু পড়ে গেছি জোয়ার ভাটা সম্পর্কে, কিন্তু 2 থেকে 3 মিনিটে বলতেই পারলাম না, তাহলে আমার কিছুই লাভ নেই। তুমি ছোট্ট টপিক নাও, অযথা তাড়াহুড়ো করবে না, অল্প বিষয়, সেটাকেই আমি ওইটুকু সময় বলবো। এইবার যখন এটুকু বলে ফেলেছি, তাও দেখছি থামাচ্ছে না। এখানে একটা ব্যাপার আছে, অনেক সময় টিচার খেয়াল করে যে আমি কিন্তু সময় জ্ঞান আমার আছে কি না। কারণ প্রথমে তো উনি বলে দিয়েছেন যে 2 থেকে 3 মিনিট তোমার সময়, তো আমার হাতে ঘড়ি আছে, আমি কিন্তু পড়াবো এবং ওটাও খেয়াল করব আমার 3 মিনিট হয়ে গেছে কি না। তখন যদি টিচাররা না থামায়, আমি পড়িয়েই যাচ্ছি, সেটাও কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। তো তখন কিন্তু আমার উচিত টিচারকে জিজ্ঞাসা করা যে স্যার 3 মিনিট তো হয়ে গেছে, আমি কি কন্টিনিউ করব? যদি বলেন হ্যাঁ আর একটু কন্টিনিউ করো, তাহলে বেশ, আমার তো রেডিই আছে টপিক, আমি তো বড় করে পড়েই গেছি। এরপরে আমি টাইপসে যাব, এরপরে আমি মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তারপরে ভরা কোটাল, মরা কোটাল, অনেক কিছু আছে, আমি সেগুলো আস্তে আস্তে যেতে পারি। প্রয়োজন হবে না, টিচার তার আগেই বসিয়ে দেবে। কিন্তু ওই যে বসিয়ে দিল, মানে আমি মনে মনে ভাবছি আমি শুধু জোয়ার ভাটা কাকে বলে এটুকুই বলতে পারলাম, আমাকে বসিয়ে দিল, চিন্তার কারণ নেই। তারপরই কিন্তু উনি ওই চ্যাপ্টার থেকে একটা দুটো প্রশ্ন করবে, আচ্ছা বান ডাকা বিষয়টা কী, কিংবা ভরা কোটাল কী, মানে ওই জোয়ার ভাটা রিলেটেড ওখান থেকে একটা দুটো প্রশ্ন ওনারা করতেই পারেন, মানে যেটা ডেমো রিলেটেড। মানে শুরুটা আমি করে দিয়েছি, ওইখান থেকে লিঙ্ক ধরে ধরে এবার হয়তো ওনারা একটা দুটো প্রশ্ন করবেন। তারপর আবার 4 জন আছেন, বিভিন্নজন বিভিন্ন চ্যাপ্টারে যাবেন, কেউ প্র্যাকটিক্যাল, কেউ তাদের ইচ্ছা মতো ধরবেন। সব সাবজেক্ট থেকেও ধরতে পারে, আবার একটা দুটো আদার্স কিছু ধরতে পারে, তবে সাবজেক্ট থেকেই বেশি ধরছে এইবারের ইন্টারভিউতে। এইটা হচ্ছে এসএলএসটি। 2 থেকে 3 মিনিট আমি জোয়ার ভাটা যদি পড়াবো মনে করি, কিভাবে পড়াবো সেটা বললাম। অযথা বেশি বড় করে আমি টপিক নেব না, বা একগাদা কথা 2 থেকে 3 মিনিটে হড়বড় করে বলতে যাব না। ওকে, এটা গেল এক ধরনের। কিন্তু যারা বিএড, যারা ফাইনাল টিচিং দেবে বা প্র্যাকটিস টিচিং দেবে, এই সব টিচিং পারপাসে যারা এটা টপিক হিসাবে নিতে চাইছো, তাদের এইরকম বললে হবে না। তাদের আমি কিভাবে পড়াতে পারি? প্রথমেই আমার মনে রাখতে হবে যে ইন্ট্রোডাকশানটা খুব গুরুত্বপূর্ণ। এবার কিন্তু আমি বিএডে চলে গেলাম, এই ইন্ট্রোডাকশানটা এই চাকরির পরীক্ষায় লাগবে না, এখানে কিন্তু লাগবে না। মানে যে ভনিতা করা যেটাকে আমরা বলি, যেমন আমি বলছি, কথাটা বোঝো আগে। আমি ইন্ট্রোডাকশান, আমি স্কুলে যখন পড়াবো, মানে বিএডের ক্ষেত্রে বা স্কুলে ক্লাসেও আমরা এভাবে বলবো, আমরা সরাসরি এরমভাবে বলি না, আমরা স্টুডেন্টকে পড়ানোর সময় আমরা কায়দা করে বলি। কীরকম কায়দা এখানে করব? জোয়ার ভাটা পড়াবো, আমরা কে কার চারিদিকে ঘুরছে এটা দিয়ে শুরু করতে পারি। আচ্ছা বলো তো, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? আচ্ছা পৃথিবী সূর্যের চারিদিকে কত দিনে ঘোরে? আচ্ছা পৃথিবীর চারিদিকে কে ঘোরে বলো তো? এই যে ব্যাপারটা, মানে চাঁদ সূর্য পৃথিবীর যে ঘোরপাক খাওয়াটা, এটা নিয়ে আমি বললাম। আচ্ছা তাহলে এই যে পৃথিবীর চারিদিকে, মানে বোর্ড ওয়ার্ক করে করেও আমি বলতে পারি যে পৃথিবীর চারিদিকে যে চাঁদ ঘুরছে, তা চাঁদ কী করে? চাঁদ পৃথিবীকে টানে না পৃথিবী চাঁদকে টানে? না, পৃথিবীও যেমন একটা
মাধ্যাকর্ষণ শক্তি আছে আমরা জানি। চাঁদও কিন্তু পৃথিবীরকে আকর্ষণ করে, চাঁদের ক্ষমতা অনুযায়ী করে। আচ্ছা, তার ফলে কি হয়? কি হয় জানো? একটা ঘটনা ঘটে, সেটা হলো জোয়ার। মানে আমি কোথা থেকে শুরু করলাম, এই যে মানে গল্প করে যাচ্ছি, সূর্য, পৃথিবী, চাঁদ, কে কার চারিদিকে করে, এই সব যদি চাকরির ইন্টারভিউতে যাই ওইটুকু বলিয়ে আমায় বসিয়ে দেবে, আমি কিছুই বলতে পারবো না। ওই জন্য ওই সব ইন্ট্রোডাকশান বিএডেই হবে, এখানেও চলবে না। ওই লেসন প্ল্যানের জন্যই ঠিক আছে ওগুলো। বা সরাসরি প্রাইভেট টিউশনে কেউ পড়াচ্ছ, স্কুলে পড়াচ্ছ, সত্যি সত্যি স্টুডেন্টরা রয়েছে উল্টো দিকে, তাদেরকে আমি বোঝাবো, তাদের সঙ্গে গল্প করা চলে। ইন্টারভিউ বোর্ডে চলে না, সেখানে অনলি আমার বিষয়টা বুঝিয়ে দেবো একদম ডিরেক্টলি, আর কিচ্ছু বলবো না। তাহলে এরকমভাবে আমি জোয়ারে ঢুকলাম। তার সঙ্গে সঙ্গে আবার এটাও বলবো, আচ্ছা এই জোয়ার নামটা তোমরা আগে কখনো শুনেছো? মনে করে দেখো তো। তখন আবার আমি বলছি, আচ্ছা আমরা রুটি খাই, আটা কী থেকে তৈরি হয়? না, গম থেকে তৈরি হয়। জানো তো, জোয়ারও কিন্তু এরকম একটা শস্যের নাম। এবার তখন অনেকেই বলবে, হ্যাঁ হ্যাঁ জানি, মনে পড়েছে, জোয়ার, বাজরা, রাগি নামগুলো শুনেছো? হ্যাঁ শুনেছি। এগুলোও কিন্তু এক ধরনের দানা শস্য, তার থেকে ওই আটা তৈরি হয়, খাওয়া হয়। কিন্তু সেটা তো ফসলের দিক থেকে গেল। কিন্তু এই যে চাঁদ বা সূর্য, এরা যে আকর্ষণ করে পৃথিবীকে, তার ফলে কি হয়, পৃথিবীতে যে জলভাগ আছে, আচ্ছা বলো তো পৃথিবীতে কত ভাগ জল? ওই একটু একটু বলবার প্রশ্ন করব, ইন্টারেস্টিং করতে হবে পড়ানোটাকে। না, আমার এত ভাগ জল। আচ্ছা, তাহলে জলভাগ তো বেশি না? হ্যাঁ, তো জলভাগ বেশি। তো সেই জল যখন ফুলে ওঠে, অর্থাৎ চাঁদ যখন পৃথিবীর চারিদিকে এরমভাবে ঘুরছে, তখন এখানকার জলটা ফুলে উঠছে। চাঁদ এখানে এলো, এখানকার জলটা ফুলে উঠছে। চাঁদ যেভাবে যেভাবে যাচ্ছে ফুলে উঠছে, অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গা একবার করে চাঁদের সামনে আসবে, জলটা ফুলে উঠবে। এটাকেই বলছে জোয়ার। সূর্য যদি আকর্ষণ করে, দূর থেকে করছে কিন্তু সূর্য আকর্ষণ করে, তার ফলেও যদি জল ফুলে ওঠে, সেটা হচ্ছে জোয়ার। অর্থাৎ জল যখনই ফুলে উঠবে তাকেই আমি বলবো জোয়ার। আর জল যখন নেমে যাবে, ফোলা ভাবটা কমে যখন জল নেমে যাবে, তখন তাকে বলবো ভাটা। এইভাবে আমি জোয়ার ভাটার এন্ট্রিটা নিলাম বিএডের সময়, প্র্যাকটিস টিচিংয়ের সময়। সত্যি সত্যি কোচিংয়ে কিংবা স্কুলে স্টুডেন্টদেরকে পড়ানোর সময়, টিচারদের সামনে নয়। বোঝা গেল ব্যাপারটা? আমি পার্থক্যটা বোঝাতে পারলাম যে ইন্টারভিউ আর বিএডের মধ্যে পার্থক্য আছে। ওরকমভাবে এইখানে চলবে না। তাহলে যাকগে, বিএডে যারা করছো তারা এইভাবে এন্ট্রিটা নেবে। আর মনে রাখবে, ভেতরের বিষয়বস্তু সব স্টুডেন্টই মোটামুটি একই রকম পড়াবে, কারণ বইয়ের বাইরে কেউ যাবে না। এরপরে তো জোয়ার ভাটার কারণ, এই যে বললাম যেরকম এই কারণগুলো পড়াবে। কারণের পর তোমরা হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, যে জল যখন ফুলে উঠছে মুখ্য জোয়ার, মানে চাঁদের বা সূর্যের আকর্ষণে। আর যখন আবর্তন গতির ফলে যেটা হচ্ছে অল্প ফুলে উঠছে, সেইটা হচ্ছে গৌণ জোয়ার। অর্থাৎ পৃথিবীর একদিকে যেমন গৌণ জোয়ার হয়, আর একদিকে মুখ্য জোয়ার হয়। তারপর মুখ্য জোয়ার যেখানে হয় সেখানে একবার গৌণ জোয়ার হবে, অর্থাৎ একটা জায়গায় দিনে দুবার জোয়ার হবে, আবার ভাটাও দুবার হবে। অর্থাৎ সমকোণে যে জায়গা দুটো থাকে, যেখানে জোয়ার হচ্ছে তার সঙ্গে সমকোণে যে জায়গাটা থাকে, সেখানে হয় ভাটা, এদিকে এবং এদিকে। তাহলে পৃথিবীর সমকোণে যে দুটো জায়গা থাকছে, যে দুটোতে জোয়ার হয়, তার ঠিক সমকোণ জায়গাগুলোতে ভাটা হয়। এইভাবে আমি জোয়ার ভাটা, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভাটা, আচ্ছা তাদের সময়ের পার্থক্য 12 ঘন্টা, ভাটার 6 ঘন্টা বাদে বাদে, এই সব বিষয়গুলো কিন্তু আমি পড়াবো। তারপরে এবার তোমরা আসতে পারো ভরা কোটাল, অর্থাৎ অমাবস্যা পূর্ণিমাতে কি হচ্ছে, অর্থাৎ চাঁদ, সূর্য, পৃথিবী যে এক সরলরেখায় থাকছে, সংযোগ প্রতিযোগ। পূর্ণিমাতে হচ্ছে ভরা কোটাল, অমাবস্যাতে হচ্ছে ভরা কোটাল, কিন্তু পূর্ণিমার থেকে অমাবস্যাতে বেশি প্রভাব হচ্ছে আর কি, মানে জোয়ারটা বেশি শক্তিশালী হয় যেহেতু দুজন একদিকে থাকে। এই যে বিষয়গুলো, এগুলো আমি আর ডিটেলে যাচ্ছি না, তোমরা প্রত্যেকটা বিষয় টাচ করবে যারা লেসন প্ল্যান করবে। মানে ইন্ট্রোডাকশান থাকবে, কারণ থাকবে, টাইপস থাকবে, এবং সব রকম টাইপস বলার পর লাস্টে থাকবে ফলাফল। তাহলে আশা করি বোঝাতে পেরেছি, যে রিকোয়েস্ট করেছিলে বা আরও যারা দেখছো, যে জোয়ার ভাটা নিয়ে যদি আমরা ডেমো দেবো মনে করি, তাহলে বিএডের ক্ষেত্রে একরকম স্টাইলে দেবে। তো সেক্ষেত্রে ইন্ট্রোডাকশানটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। গল্পর ছলে আমি যে এন্ট্রি করছি, এইটা শুনেই টিচার সব থেকে খুশি হয়, যে বাহ, দারুণভাবে ব্যাপারটা শুরু করলো। তো এটা কিন্তু খুব মানে প্লাস পয়েন্ট নাম্বার পাওয়ার জন্য। তারপরে তো তুমি মডেল ইউজ করছো, চার্ট ইউজ করছো, সেগুলো ইউজ করে করে তুমি সুন্দরভাবে তোমার স্টাইলে পড়াচ্ছ। সব থেকে ইম্পর্ট্যান্ট ইন্ট্রোডাকশানটা
আমি কিভাবে ঢুকবো ওই টপিকটাতে। আর যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সব বাদ দিয়ে দেবে, শুধুমাত্র আমি বিষয়টা পড়াবো, কোনো রকম ইন্ট্রোডাকশানে যাব না, এবং ছোট্ট করে আমি সুন্দর করে ওই সংজ্ঞা পার্টটাকেই বোঝাবো। আর যে বাকিগুলো আছে ওভারঅল সব কিছু আমি এখানে বলতে যাব না। আমাকে যদি ওখান থেকে কোশ্চেন করে সেইটা আলাদা ব্যাপার, প্রথমে ডেমোতে কিন্তু রাখবো না। যে কোনো একটা টপিক, জোয়ার ভাটার কনসেপ্ট হোক কিংবা শুধু মুখ্য গৌণ জোয়ারটাই বোঝাবো, এরকম যে আচ্ছা বলে দিই এখানে একটা কথা, কেউ যদি মুখ্য আর গৌণ জোয়ারটা বোঝাবে মনে করো, তাহলে প্রথমে শুরুতেই বলবে আমরা তো আগের ক্লাসে জোয়ার ভাটার ধারণা পেয়েছি, আজকে আমরা পড়ব মুখ্য জোয়ার গৌণ জোয়ার। ওই যে বলে দিলাম, তার মানে জোয়ার ভাটা কাকে বলে আমার এখানে আর বলার দরকার নেই, মানে ওটাই তাহলে 2 মিনিট হয়ে যাবে। আমি একবারে সরাসরি মুখ্য জোয়ার গৌণ জোয়ারের ছবি এঁকে ওটাতেই বলতে চলে যাব, তাহলে আমার জোয়ার ভাটার কনসেপ্ট আর বলতেই হবে না। কিন্তু ওই মুখ্য জোয়ার গৌণ জোয়ার অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন যেরকম হয়, 2 থেকে 3 নম্বরের জন্য যে ধরনের প্রশ্নগুলো চ্যাপ্টার থেকে হয় সেইগুলোকে আমি চয়েস করব SLST বা ইন্টারভিউয়ের জন্য। ওকে, আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো। তোমরা প্রিপারেশান নাও, ভালো করে পড়াশুনো করো। আর থ্যাংক ইউ। আর ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করো, যদি আরও বন্ধুদের সাহায্য হয় তো এগুলো একটু শেয়ার করে দিও বা কমেন্ট করো, অন্তত একটা লাইক করো। লাইকটা দেখলে ভালো লাগে যে না তোমাদের অন্তত ভিডিওটা ভালো লাগলো কি না, তো একটা লাইক করলে মানে একটু এনার্জি পাই আর কি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।